নমস্কার, আমি তোমাদের চিরঞ্জিত স্যার, টার্গেট 100 গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো যারা পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা দিয়ে রয়েছে, অর্থাৎ ইন্টারভিউ দিয়ে রয়েছে, অর্থাৎ রেজাল্টের জন্য বিরাট চিন্তিত, তো তোমাদের জন্য কিন্তু আজ বিরাট বড় নিউজ কিছু দিতে চলেছি, এবং তার সাথে যারা আপকামিং ভ্যাকেন্সির জন্য চিন্তা করছিলে তোমাদের জন্য কিন্তু কিছু নিউজ আমি তোমাদেরকে দিতে চলেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ ভিডিওতে প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ। কোথায় কি বলবো, হয়তো তুমি যেটা খুঁজছিলে সেটা হয়তো ভিডিওর মধ্যেই কোনো একটা জায়গায় লুকিয়ে আছে। ভিডিওটা একটু সময় লাগুক, দেখো, সকলে কাছে শেয়ার করো, তোমাদের জন্যই কিন্তু বানানো। তো সবার আগে তোমাদেরকে বলি, ডাব্লিউপি নিউ ভ্যাকান্সি তোমরা অলরেডি তা থাম্বনেলে দেখেছো, ঠিক আছে? অলরেডি আমি তোমাদেরকে বলি যে 26 তারিখে তোমাদের কিন্তু আবারও একবার, এর আগে তোমরা দেখেছো আমাদের এর আগের আন্দোলনের, তার আগে বাজেটে কিন্তু কোনো কিছু ঘোষণা হয়নি বলে কিন্তু এই চিরঞ্জিত স্যার তোমাদের জন্য রাস্তায় নেমে কিন্তু রাজ্য সরকারকে যেটা বলার কিন্তু ইঙ্গিত দিয়ে এসছি। এবং এখন আমাদের দেখার বাকি আছে 26 তারিখ। তোমাদেরকে বলি 26 তারিখে কিন্তু পুনরায় কিন্তু আমাদের ক্যাবিনেট মিশন মন্ত্রী বৈঠক বসতে চলেছে। যদিও এই মন্ত্রী বৈঠককে কেন্দ্র করা হয়েছে যে সেটা কিন্তু ভোটের আগে তাদের বিষয়বস্তু আলোচনা, কিন্তু না, এক্স্যাক্টলি এখানটা ভ্যাকেন্সি সম্বন্ধে এবং বাকি কোন কোন দপ্তরে কি ভ্যাকেন্সি আছে সেই সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা কিন্তু করা হওয়ার কথা। ঠিক আছে, এবার তোমাদেরকে বলছি, ভালো করে একটু শুনে নেবে প্রত্যেকজন স্টুডেন্ট। তোমাদের রেজাল্ট চাই তো? রেজাল্ট চাই তো, হ্যাঁ কি না? রেজাল্ট চাই তো, রিক্রুটমেন্ট চাই তো? তাহলে এইটুকু বলবো, চিরঞ্জিত স্যারকে 27 তারিখ অর্থাৎ 27শে ফেব্রুয়ারি ধর্মতলা, ভালো করে দেখে নাও, শিয়ালদাহ থেকে ধর্মতলা সকাল 10:30টায়, রিপোর্টিং পয়েন্ট শিয়ালদা স্টেশন। ঠিক আছে, দলে দলে প্রত্যেকজন স্টুডেন্ট কিন্তু যোগদান করবে। যদি তোমার মনে হয় যে স্যার ভ্যাকান্সিটা কিন্তু আমাদের ভোটের আগেই বেরোক, দেখো বাবা, ভ্যাকান্সি তোমাদের বেরোবে, কিন্তু আজকে যদি না পার করে তাহলে এইটুকু তোমাদেরকে বলতে পারি, এই ভ্যাকান্সিকে টেনে নিয়ে যাবে ডিসেম্বরের পরে ফেব্রুয়ারি, মানে 2027 ফেব্রুয়ারি, মানে 1/1/2027 হিসাবে করে দেবে। তো এত বড় ভুল কাজ সরকার কেন করবে ছাত্রছাত্রীদের জন্য? ভোটের জন্য তারা নিজের প্রচারে ব্যস্ত, নিজের সবকিছু বিচার আচারে ব্যস্ত। তাহলে সেই জায়গাটায় ছাত্রছাত্রীদের সাথে নাইনসাফি কিন্তু হতে দেওয়া যাবে না। তো প্রত্যেকজনকে বলছি, শিয়ালদা থেকে ধর্মতলা প্রত্যেকজনকে শেয়ার করো। কেন বলেছিলাম শেয়ার করার কথা? এই কারণে, সকাল 10:30টার সময় রিপোর্টিং টাইম শিয়ালদা স্টেশন। দেখো, ক্লক টাওয়ারের সামনে, আমি আবারও তোমাদেরকে বলছি, বরাবর যেখানে তোমরা দেখে এসেছো তোমাদের চিরঞ্জিত স্যার কিন্তু আন্দোলন, কিন্তু আজকে আমার 17তম আন্দোলন হবে। এই আন্দোলনটা নিয়ে 16তম আন্দোলন করে এলাম। আর তোমাদেরকে এইটুকু বলে দিচ্ছি, এর আগে যদি 2020 হিস্ট্রি তোমাদেরকে বলি, তাহলে তোমরা যারা দেখেছো তোমরা এইটুকু জেনে রেখো যে যেদিন আন্দোলন করেছিলাম তার 7 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ করিয়েছিলাম সরকারকে। তো তোমাদেরকে এইটুকু বলছি, একটা দিনের জন্য এই 27 তারিখে চিরঞ্জিত স্যারের পাশে থাকো। 27 তারিখে গোটা কলকাতার সড়ক পথ যেন ভূমিকম্পে, স্টুডেন্টদের হাহাকারের ভূমিকম্পে যেন গোটা কলকাতা শহরের বিল্ডিং যেন কেঁপে যায় তাদের পদকম্পনে। মনে থাকবে, হাজার হাজার নয়, 10,000 15,000 স্টুডেন্ট দলে দলে যোগদান করো। অল ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকজন শিক্ষককে বলবো, আপনারা কিন্তু এই নিয়ে ভিডিও বানান। প্রত্যেকটা শিক্ষককে বলবো, ছাত্রছাত্রীদেরকে আজকে যদি রিক্রুটমেন্ট না বেরোয় তাহলে আপনারা পড়াবেনটা কি? আজকে ছাত্রছাত্রীর মনের অবস্থা ভালো থাকবে? বাকি থাকলো, আমি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ওলা বেশ কিছু ইউটিউবার আছে, ধিৎকার জানাই তোমার পড়ানোকে। বোঝা গেল? ধিৎকার জানাই এরকম ধরনের, যেখানে ছাত্রছাত্রীদের হয়ে একটা মুখ খুলতে পারো না। তুমি কেমন ধরনের টিচার? হে, আমি এটুকু বলবো, আজকে তুমি কেমন ধরনের টিচার? ঠিক আছে, দুটো ইনকাম করতে পারো, আমি জানি তোমার সেই দমটা নাই, কিন্তু কি বলতো, লোকের সামনে অনেক বড় বড় বাতেলা মারো। তো আমার 5,000 সিলেকশন, 4,000 সিলেকশন, ঠিক আছে, ওইরকম চিরঞ্জিত স্যার না, ওইরকম ওই গুগল ফরম্যাট দিয়ে না 50,000 স্টুডেন্টকে আমার বলতে পারতাম। বোঝা গেল? মুখ দেখিয়ে চিরঞ্জিত স্যারের মতো কলিজার দম থাকলে কলকাতার সড়ক পথে এসে ছাত্রদের হয়ে লড়ো। যাদেরকে করে করে খাচ্ছ, কামাই করছো, তাদের জন্য লড়তে শেখো। গ্রাউন্ডে ফিল্ডে চিরঞ্জিত স্যারের মতো লড়তে শেখো। বসে বসে ঘরের চুগলিবাজি করলে হবে না। বোঝা গেল? আমার এই স্টুডেন্ট পাস, এই স্টুডেন্ট, ধিৎকার জানাই তোমার পড়ানোকে। ধরো, ওরকম পড়ানো দরকার নাই। ওরকম যদি 2011 থাকে, যদি আজকে ইউটিউব যদি 2011 থেকে যদি না করতে না, তাহলে আজকে তোমার চ্যানেলটাকে 1.5 মিলিয়ন, তার মধ্যে 1.5 সাবস্ক্রাইবার, আজকে আমার 2 লাখের ফলোয়ারে যা ভিউ হয়, এতগুলো ভিউ না
কম বেশি পশ্চিমবঙ্গের কোনো চ্যানেলে হয় না। তো সেই জন্য তোমাদেরকে বলছি যে এইসব টিচার দেখে কেন তুমি ফালতু, এরা কোর্স বিক্রি করবে তো? এইটুকু তোমাদেরকে বলে দিচ্ছি। চিরঞ্জিত স্যার আজকে দেখো, আমি কিন্তু লোকের মতো ডায়লগ মারিনি ভাই। আমার ১৬০০ প্লাস সিলেকশন হয়েছে, পরে আমি ইন্টারভিউ করেছি ২০০০ জনের, বোঝা গেল? তো ৪০০ জন আরো এক্সট্রা করেছে। তো তোমাদেরকে বলছি আজকে সিলেকশন যেটা পেয়েছে সেটা কিন্তু চিরঞ্জিত স্যার তোমাদের পোর্টালে স্ক্রিনশট দেখিয়েছিলাম কিনা বাবু? কজন দেখাতে পেরেছে? তো সেইটুকু জেনে রাখি, পুলিশ সিলেকশনে এখনো পর্যন্ত বললাম তো, वेस्ट बंगाल में ऐसा कोई माँ का लाल पैदा नहीं हुआ है जो चिरंजीत सर का सिलेक्शन को टक्कर दे सके। रोक सके तो दूर की बात है, टक्कर दे सके, বোঝা গেল? আর এইটুকু জেনে রাখিস, ওয়েস্ট বেঙ্গলে এখনো পর্যন্ত কোনো মাইকা লাল নাই যে চিরঞ্জিত স্যারের এখনো পর্যন্ত যেটা ছাত্রছাত্রীদের জন্য বলেছি, রোডে নেমে 42 ডিগ্রি তাপমাত্রাতে সেটা করে দেখিয়েছি। আবার একবার আমার অল ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টকে বলবো, যদি একটা দিনের জন্য চিরঞ্জিত স্যারকে বিশ্বাস করো, আমি কথা দিতে পারি যে আপকামিং এ তোমাদের যদি ভ্যাকেন্সি যদি ভোটার আগে ছিনিয়ে না নিয়ে আসতে পারি, তো চিরঞ্জিত স্যার জানবা যে স্যার টিচারই নয়। আর এইটুকু বলতে পারি, যেদিন আন্দোলন হবে তার 7 দিনের মধ্যে যদি রেজাল্ট না বার করে দিতে পেরেছি, তো চিরঞ্জিত স্যারের নাম কুকুর পুষো, বোঝা গেল? এত বড় কথা বললাম, কিন্তু একটা দিনের জন্য কলকাতা সড়ক পথে চলো। কার কথা শুনবে, কে বলবে? পশ্চিমবঙ্গে হারেক টিচার ব্যবসাদার হারেক টিচার, বোঝা গেল? কোর্স লঞ্চ করতে লজ্জা লাগা দরকার। যারা এসি রুমে বসে বসে টিচিং করেন, টিচার বলবেন না, নিজেকে চিটার বলবেন, বোঝা গেল? চিটার ছাড়া ছাত্রছাত্রীদের পাশে আজকের দিনে দাঁড়াবেন না, কবে দাঁড়াবেন? ধিৎকার যারা এমন প্রফেশনকে, ওই রকম জিকে, ওই রকম চিরঞ্জিত স্যারের আমার যে জিকে টিচার আছে না, পড়ানো শিখিয়ে নেখেন, বোঝা গেল? বড় 1 মিলিয়ন হলো না, ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে হবে সময়ে, বোঝা গেল? আজকে চিরঞ্জিত স্যারের হতে পারে 2 লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল, কিন্তু চিরঞ্জিত স্যাররা বরাবর ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছে। কেউ করেনি আমি 100 জন স্টুডেন্ট নিয়ে আন্দোলন করে এসেছি, কেউ করেনি আমি 50টা স্টুডেন্ট নিয়ে আন্দোলন করে এসেছি, লাস্ট আন্দোলন করে এসেছি। তার কিছু ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু ভালো করে দেখো। আর একটা তার আগে মিডিল একবার বলবো, এটা অনেকজন বলেছিল একবার দেখার জন্য, দেখো আমি আবারও বলছি, এই বইটা ইটস নট এ বুক, এটা তোমাদেরকে কিন্তু কম্প্যাক্ট জিকেটাকে কিন্তু আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? যারা নিয়ে না গা, আমি আবারও বলছি, চিরঞ্জিত স্যারের সাজেশন কিন্তু ফেল হয় না। তো সেই জন্য তোদেরকে বলছি, এই যে কারেন্ট অ্যাফেয়ার্স, ভূগোল, ইতিহাস, এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি খুব গুরুত্বপূর্ণ, লিঙ্গানুপাত, কম্পিউটার, এগুলো থেকে একদম যেটা দেওয়ার সেটা দিয়ে দিয়েছি ক্যাপসুল আকারে। এই কটা পড়ে যা, এই নম্বরে হোয়াটসঅ্যাপ কর, দিয়ে নিয়ে নেগা, ঠিক আছে? আমি এই বিষয়ে কথা বলছি না, তোরা নিয়ে নেগা 169 টাকা কত কোন দিকে চলে যায় রে ভাই। ব্যবসা করতে আসেনি, তোদের যাতে উপকার হয়, 60 অন্তত পক্ষে যেন সবাই 55 পা, তবে সেইভাবে পরীক্ষা দিয়ে, নাহলে চাকরি হবে না। বেকার এই গ্রুপ সি গ্রুপ ডি 55 না পেলে চাকরি হবে না, বোঝা গেল? তো চলো, এই হচ্ছে আমাদের আগের দিন, জাস্ট এর আগের আন্দোলন। বললাম তো, চিরঞ্জিত স্যার না, আজ যে বিকাশ ভবন যে প্রিন্সিপাল সেক্রেটারি আছে, তাকে না নামতে বাধ্য করে দিয়েছিলাম। এই চিরঞ্জিত স্যার না, ভিডিও অলরেডি তোমরা দেখেছো, চিরঞ্জিত স্যার সেখানে গিয়ে না অলরেডি তার সঙ্গে গিয়ে মিটিং করেছি, বৈঠক করেছি। দম থাকা চাই ভাই, বোঝা গেল? প্রাইমারি বোর্ডের চেয়ারম্যানকে না ধুয়েছিলাম, আচ্ছা তারা ধুয়েছিলাম, তার বিয়াদবের কারণে তারা ধুয়েছিলাম, ঠিক আছে? তো এইটুকু জেনে রাখো, আমি না যখন ছাত্রছাত্রীদের সাথে অন্যায় হবে কাউকে ধুতে ছাড়ি না, সেটা পিআরবি হোক চাই প্রাইমারি বোর্ড হোক। আজকে পিআরবিও ছাত্রছাত্রীদের সাথে ওয়ান কাইন্ড অফ ধাস্তামো শুরু করেছে, আজকে ওয়ান কাইন্ড অফ খেলা শুরু করেছে। খেলা হবে তো খেলা হবে অবশ্যই, কলকাতা সড়ক পথে দেখছি, বোঝা গেল? তো এইটুকু বলছি, প্রত্যেকজন স্টুডেন্ট তৈরি হয়ে থাকো। হ্যাঁ, লাইভ উইথ চিরঞ্জিত স্যার, এইটুকু তোমাদেরকে বলছি। একটা দিন জাস্ট 27 তারিখে অল ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট সকলকে বলে দাও, যদি রিক্রুটমেন্ট চাই, যদি ভ্যাকান্সি চাই, যদি মনে হয় যে স্যার আমার চাকরির দরকার, তাহলে ডেফিনেটলি এই একটা দিনের জন্য চিরঞ্জিত স্যারের সাথে যুক্ত হও। এইটুকু তোকে বলতে পারি। যদি তোর ভ্যাকান্সি না এনে দিতে পেরেছি, ভ্যাকান্সি আবারও বলছি, ভ্যাকান্সি তো বেরোবে, কোনো সন্দেহ নাই, কিন্তু সরকারের চাল ভোটের পরে বার করবে। কেন বাবুয়া, তুমি ভোট নেওয়ার সময় তো গিয়ে বাড়িতে গিয়ে বলো ভোটটা দেবেন, আচ্ছা, দরকার নাই এরকম। ভাতা দিচ্ছেন 1,500 টাকা, ভাতার লাইনটা একবার চেকিং করে একবার তোরা দেখেছিস ভাতার লাইনটা? একবার তোরা নিজেরা বল না, তোর মা বাবাকে জিজ্ঞাসা কর যে তোদের ভাতা দরকার না চাকরির দরকার? আজকে যে ভাতাটা দিয়েছে উল্টি আবার এই ছেলেপিলেরা গিয়ে আরো বেশি বিড়ি টানবে। বাবা মার কাছে পয়সা পেতো না, এখন অ্যাকাউন্টটা বেচে ডাইরেক্ট গিয়ে বিড়ি গাঁজাখোর হয়ে যাবে ম্যাক্সিমাম ছেলে মেয়ে। পড়াশোনার তো নাম না, এমনিই পড়ে না, তারপর গিয়ে আবার চিকেন রোল মারবে। আমি তো বলে দিয়েছি, চিকেন রোল মারবে। তো এইগুলোই তো হবে। তো যাই হোক, সেটা সরকার দিচ্ছে, যা দিচ্ছে নিয়ে নাও, ডেফিনেটলি যারা পাবে নিয়ে নাও, কিন্তু ভাই ভ্যাকান্সি দরকার। রিক্রুটমেন্ট ছাড়া পশ্চিমবঙ্গ এরকমভাবে চলবে না, পশ্চিমবঙ্গ ডুবে যাবে, পশ্চিমবঙ্গে এইভাবে চলবে না। আমি আবারও বলছি মাননীয়াকে,
ভ্যাকান্সিটা 26 তারিখে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের বৈঠকে ভ্যাকান্সিটা বার করার কথা বলেন। অন্ততপক্ষে পুলিশের কনস্টেবলটা এবং এক্সাইজ বিভাগ যে দুটো বেরোনোর কথা আছে, সেটা আপনিও জানেন, আমিও জানি, কেউ জানুক না জানুক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তর জানে, চিরঞ্জিত স্যারও জানে যে ভ্যাকান্সি দুটো একদম রিলিজ হওয়ার মুখে আছে। এই দুটোকে বার করে দেন, নোটিশ দিয়ে দেন, এদের ফর্ম ফিল আপটা করুন, পরীক্ষা আপনি 27-এ নেন, ঠিক আছে, কিন্তু এদের ফর্ম ফিল আপটা করুন। আর যদি না হয়, যদি 26 তারিখে তো 27 তারিখে আন্দোলনটা একবার দেখবেন, ছাত্রছাত্রীদের কয়েক হাজার স্টুডেন্ট আজ কলকাতা রাজপথে নামবে। এইটুকু বলতে পারি মাননীয়া, এইটুকু এদের পাশে দাঁড়াতে শিখুন, সব সময় ভোট নিয়ে চিন্তা করবেন না। আজকে আপনার গুঁড়া মজবুত করুন, এমনি আগা ঠিক থাকবে। আগাতে গিয়ে জল ঢেলে লাভ হবে না, গুঁড়াটা ঢেয়ে যাচ্ছে যে, এটা একবার দেখেছেন? ঠিক আছে, প্রত্যেকজন স্টুডেন্টকে শেয়ার চাই, ডেফিনেটলি শেয়ার চাই। আমি কিন্তু আবারও বলছি, প্রত্যেকজন স্টুডেন্টকে কিন্তু শেয়ার চাই। একটা দিন 27শে ফেব্রুয়ারি চিরঞ্জিত স্যারের সাথে কিন্তু শিয়ালদাহ থেকে ধর্মতলা যাবি তো দম আছে তো। এবং সেই সমস্ত টিচারকে বলবো, যদি ছাত্রছাত্রীদেরকে একটা দিনের জন্য ভালোবেসে থাকেন, যদি মনে হয় যে ইটস ইউর ডিউটি, দেন ডিউটি নিভানোর চেষ্টা করুন। বোঝা গেল? একজন ইন্ডিয়ান আর্মি যখন সে ধরুন কুকার, সে রান্না করে, সে ধরুন সে ধোবির কাজ করে, কিন্তু যখন দেশের জন্য যখন লড়তে হয় না, তখন ধোবিকা বস্তর ফেলে দিয়ে না, হাতে AK-47 নিয়ে যুদ্ধতে যায়। তো এইটুকু জেনে রাখেন, চিরঞ্জিত স্যার না সেই মাইকেলাল যে যুদ্ধ করে অন গ্রাউন্ডে চোখে চোখ রেখে রাজ্য সরকারকে, চোখে চোখ রেখে PRB-কে, চোখে চোখ রেখে প্রাইমারি বোর্ডকে, বিকাশ ভবনকে দেখিয়ে দিতে পেরেছি কোনটা অন্যায় কোনটা ন্যায়। বোঝা গেল? আর সেটা আমি কারোর চাটুয়া হয়ে থাকি না, তাতে আমাকে যে খারাপ বলবে, যে ভালো বলবে। বোঝা গেল? আবারও একবার তোমাদেরকে বলছি, 27 তারিখে একবার এসো চিরঞ্জিত স্যারের সাথে। বিশ্বাস করো, নিজের ভবিষ্যৎটা না সর্বনাশ করেছিল না। নিজের বাড়িতে বসে যে বন্ধু যাবে আমি যাব না, তোর আসা আগে দরকার, তোর দেখে তোর বন্ধু আসবে। বোঝা গেল? আমি তোদের জন্য যাচ্ছি, লজ্জা লাগছে না? এইটুকু তোদেরকে বলছি। আর একটা কথা, যারা ভাবছিস পড়তেই হবে, আমি তোদেরকে আবারও বলছি, যারা মনে করছিস স্যার পড়তেই হবে, এই সিনটা দেখে একবার বোঝ। ঘরে ভালো করে দেখ, হাতে পতাকা। তো এইটুকু জেনে রেখে, চিরঞ্জিত স্যার না কোনো পার্টির হয়ে দালালি করতে যায় না, যায় রাজ্য সরকারকে অনাথ ছেলে মেয়ের কান্নাটাকে পৌঁছে দিতে যায়। বোঝা গেল? আর যারা পড়তে চাস, আমি আবারও বলছি, এখানে ওখানে যাস না রে। তোদের জন্য যদি কেউ পুলিশে সিলেকশন পেতে চাস, তাহলে এইটুকু বলবো, ऐसा कोई माँ का लाल पैदा नहीं हुआ है जो চিরঞ্জিত স্যার का সিলেকশন को रोक सके, टक्कर दे सके। আবারও তোদেরকে বলছি, এই যে আপকামিং ভ্যাকেন্সি আসবে, 20% স্টুডেন্ট চিরঞ্জিত স্যার থাকবে। এই যে SI পরীক্ষা হয়েছে না, কত কোশ্চেন কমন পেয়েছে একবার দেখিয়ে দেবো। আমার দিদার মানে আজকাল হয়ে আছে, তো সেই জন্য আমি খুব ব্যস্ত আছি। কত কমন এসছে আমি দেখিয়ে দেবো চোখের সামনে। যে চিরঞ্জিত স্যার বলেছিল যে তার জিকে থেকে কমন আসবে, চিরঞ্জিত স্যার বলেছিল ডেসক্রিপটিভ আসবে, দেখ 10 নম্বরের ডেসক্রিপটিভ এসছে। অনেকজন আগের বছরে সব ওয়ান লাইনের প্যাটার্ন ছিল, অনেক ভাষণ মেরেছিল, কেপির পরীক্ষাটা দেখে অনেকজন ভাষণ মেরেছিল। আমি বলেছিলাম পর ডেসক্রিপটিভ আসবে, মিলিয়ে নে। ওই জন্য বলছি, সব সময় না নিজের জায়গাটা দেখবি যে কার কাছে পড়লে তো লাইভ ঠিক থাকবে। বোঝা গেল? এখনো পর্যন্ত এইটুকু বলতে পারি যে যারা এই ব্যাচগুলো নিবে, এই যে 25 তারিখ আজকে রুটিন গেল ব্যাচে, এখনো সময় আছে। যদি মনে করিস যে এটা কিন্তু জানুয়ারি নয়, হ্যাঁ, এটা 20 জানুয়ারি নয়, কিন্তু এটা পোস্টারটা তখনকার দেখতে ভালো বলে আমি তোদের রেখে দিয়েছিলাম পোস্টারটা, ঠিক আছে? এটা নয় কিন্তু, হ্যাঁ, 25শে ফেব্রুয়ারি আজকে থেকে শুরু হয়েছে। দুটো ডেটই আজকে থেকে শুরু হয়েছে। তো যদি পড়তে চাস, মাত্র 499 টাকা, আর তার সাথে 130 টাকা পার মান্থ। বিরাট কিছু। এইটা দিবি, অনলাইনে পড়বি। এটা আবারও বলছি, এটা অনলাইন। আর এটা যারা SI, আপকামিং SI যেটা আসবে, এক্সাইজ SI সব কিছুর জন্য 999 টাকা ভর্তি ফি, আর 150 টাকা আপ টু ইন্টারভিউ। বোঝা গেল? তোকে সপ্তাহে 7 দিন ক্লাস, নোটস, ম্যাটেরিয়ালস, তোকে কিছু ভাবতে হবে না। এই যে একবার রুটিনটা তোদের দেখে না, এটা এই রুটিনের মধ্যে, এটা তো ধর ফাইটার ব্যাচের রুটিন, তো এইরকমই একটা রুটিন পাবি। তো এইরকম রুটিনের মধ্যে সামথিং চেঞ্জ হবে। এবং যারা SI ভর্তি হবে, তারা কনস্টেবলের রুটিনও পাবি। মানে সপ্তাহে
20টা ক্লাস করবি, বোঝা গেল? এবং তোদেরকে বলছি যে যারা ভর্তি হবি, দেখ এইসব অফারগুলো তো বেশি দিন দেওয়া যায় না। আজকে 25 তারিখ হয়ে গেল, 26, 27 আমি এই আন্দোলন পর্যন্ত এটা রাখবো। তো যারা মনে করছে এর মধ্যে ভর্তি হয়ে যাব, এই একদম এই কিউআর কোডে ডাইরেক্ট 499 130 আর না হলে 999 150 দুটো পেমেন্ট কর। আর যারা বই নিবি তারা 169 টাকা এইখানে পেমেন্ট করে এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটাতে সেন্ড করে দে, বোঝা গেল? কি বললাম এইটুকু তোকে বলতে পারি, চিরঞ্জিত স্যারের না তো বই ফ্লপ যাবে, আর এইটুকু বলতে পারি যারা ব্যাচে পড়ছে তারা জানে উইদাউট পেন পেপার চিরঞ্জিত স্যার অঙ্ক করায়। যদি তোর মনে হয় ব্যাচে এসে যে স্যার ভুল, আমি তোর যা টাকা তার দ্বিগুণ ফেরত দিয়ে দেবো, বোঝা গেল? এইটুকু তোকে বলতে পারি। চিরঞ্জিত স্যার এখনো পর্যন্ত আজকে দাঁড়িয়ে বলছি যে সিলেকশন আজকে 15 বছর ধরে করাচ্ছি, তো 15 বছর ধরে কিন্তু আমি এই গ্রাউন্ডে রয়েছি এবং 15টা বছর ধরে আমার ছাত্রছাত্রীদের পাশে রয়েছি। একটা দিন 27 তারিখে আমার সাথে যেতে হবে প্রত্যেকজন, প্রত্যেক বন্ধু বান্ধবকে। কে ভিডিও বানালো না বানালো নয়, চিরঞ্জিত স্যার আমাদের, আমি কাদের জন্য লড়ছি, আমি তোমাদের জন্য লড়ছি, তাহলে তোমাকে সেটা যেতে হবে, বোঝা গেল? আর দেখো এই অনেকজনের একটা কনফিউশন, হ্যাঁ ভালো কথা, ফেসবুক সবকিছু কিন্তু এই ফেসবুকে আমি এখন আপলোড করি বেশি, 73,000 না এটা 79,000 হয়েছে তোমাদের ভালোবাসাতে, ঠিক আছে? চিরঞ্জিত মন্ডল সার্চ করে নিও, প্রচুর কিছু আপডেট পাবে। ফেসবুকে ইউটিউবে সবসময় ভিডিও দিতে পারি না। দেখো অনেকজন বলে সব থেকে বড় জিনিস ব্লু প্রিন্টের মাধ্যমে ক্লাস পাবে, অর্থাৎ তুমি আজকে দাঁড়িয়ে বুঝতে পারবে যে কোন মাসে কি সিলেবাস শেষ হতে চলেছে, কতটা কি প্রত্যেকটা কি কি আছে, পুরো ব্লু প্রিন্ট স্ট্রাকচার আমি এখনো পর্যন্ত তোমাদের জন্য অপেক্ষা করছি। ব্লু প্রিন্ট স্ট্রাকচার আমি 1 তারিখে দেবো, মার্চ মাসের 1 তারিখে ব্লু প্রিন্ট দিয়ে দেবো। ইতিহাস হয়ে যাবে, এইটুকু বলতে পারি। ইতিহাসে ওয়েস্ট বেঙ্গলের আজ পর্যন্ত কোনো টিচারের দম হয়নি যে ব্লু প্রিন্ট দিয়ে পড়াতে। তো তোমাদের 1 তারিখে সমস্ত ব্যাচ পাবে আমার, বোঝা গেল? এবং কি কি সুবিধা দেখো, ডিজিটাল পোর্ট, গুগল মিট, সব থেকে বড় জিনিস কথা বলার সুযোগ পাচ্ছ, তুমি বেসিক টু অ্যাডভান্স ক্লাস পাচ্ছ, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং পাচ্ছ, WBCS এর অভিজ্ঞ টিচার ক্লাস করাতে পারবে, ক্লাসে পরে প্র্যাকটিস সেট, মক টেস্ট, ডাউট ক্লিয়ারিং ক্লাস, এতগুলো সুবিধা তুমি পাচ্ছ, বোঝা গেল? আর একটা জিনিস অনেকজন আমাকে বলছিলে স্যার ব্রাঞ্চে পড়বো, ব্রাঞ্চে পড়বো, আমি আবারও তোমাদেরকে বলছি আগামীকাল আগামীকাল বারাসাত ব্রাঞ্চে পড়াবো, চাপাডালির মোড়, বারাসাতে চাপাডালির মোড়, সিট মাত্র মনে হয় 8-9টা আছে। বারাসাত যারা পড়বে তোমরা আগামীকাল চাপাডালির মোড় PWD অফিসের উল্টো দিকে 2 নম্বর গেটের উল্টো দিকে চলে আসবে, ঠিক আছে? তুমি একটু আমাকে অফিসিয়াল নম্বরে, এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটাতে হোয়াটসঅ্যাপ করো, ফোন করে সবসময় পাবে না বাবা, হোয়াটসঅ্যাপ করে রেখো। তাছাড়া আমাদের কাটোয়া ব্রাঞ্চ, বর্ধমান ব্রাঞ্চ, পাঁশকুড়া ব্রাঞ্চ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, রানাঘাটে শনিবারে পড়ানো হবে, শনিবার, আগামী শনিবার। এখন থেকে বলে রাখছি যারা পড়বি, মাত্র এখন 3,000 টাকা লাগে না, এখন কেবলমাত্র তোমাদের জন্য ভর্তি ফি করা আছে 1499, ঠিক আছে? ভর্তি ফি আছে 1499 টাকা। কনস্টেবল এসআই হলে 2,500 লাগে, মানে ওটা আগে লাগতো 3,500 আর এটা লাগতো 3,000, বোঝা গেল? তো সেই জন্য তোমাদেরকে বলছি মাত্র 1499 টাকায় তুমি কনস্টেবল, যেটা অন্যান্য জায়গায় তুমি অনলাইনের কোর্স, আমাদের অফলাইনে কোর্স, আর মান্থলি ফিস একটা আছে ধরো, সেটা তোমাকে দিতে হবে। তো যারাই যেখানে ভর্তি হবে হয়ে যেও, বোঝা গেল? আবারও তোমাদেরকে বলছি 27 তারিখে আসছো তো প্রত্যেকজন, 27 তারিখে যেন প্রত্যেকজন কিন্তু আসা হয় অন গ্রাউন্ড, বোঝা গেল? তুমি এসো, আমি তোমাকে বলছি, তোমাকে তোমার রেজাল্ট নিয়ে তোমার মা বাবার সামনে পুলিশের ড্রেস পরিয়ে চিরঞ্জিত স্যার পাঠাবে, এইটুকু বলতে পারি। শুধু 27 তারিখটা ভরসা করে তোমরা এসো, ঠিক আছে? আর কথা বাড়াবো না, যা বলার আমি বলেছি। সকলে ভালো থেকো। আর এইটুকু তোমাকে বলছি, ভোটের আগে ভ্যাকান্সি চিরঞ্জিত স্যার তোমাদের বার করবে, শুধু একটা দিন আমার সাথে চলো, সকলে শিয়ালদা টু ধর্মতলা, ঠিক আছে? অল দ্য বেস্ট, জয় মা কালী। দেখা হচ্ছে গ্রাউন্ডে, বোঝা গেল? দম থাকলে গ্রাউন্ডে এসো।